প্রিয় দর্শক, পবিত্র রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, নিরাপদে আছেন। নতুন নতুন রেসিপি নিয়ে প্রতিদিন আমি এভাবেই হাজির হয়ে যাব আপনাদের সামনে টপার কিচেন অয়েল নিবেদিত মজার রান্নায়। আজকের রেসিপি দেখাবেন যিনি, তিনি আমাদের প্রিয় শেফ সাইমন খান। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমরা তাহলে কি দিয়ে শুরু করব? আজকে স্পাইসি একটা কাটলেট তৈরি করব, স্পাইসি চিজ কাটলেট। আমার এই কাটলেটটা তৈরি করতে কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে লাগবে, যেটা হচ্ছে সল্ট, এটা তো দরকার। এখানে সেদ্ধ আলু আছে, পাশাপাশি গোলমরিচের ফাঁকি, ব্রেড ক্রাম, এখানে আছে কোরিয়ান্ডার চপ করা, মোজারেলা চিজ আছে, একটু স্লাইস অনিয়ন আছে, সাথে হচ্ছে গ্রিন চিলি চপ করা আছে, একটা এগ লাগবে কোডিং করার জন্য, সার্ভ করার জন্য একটু সস লাগবে, এখানে রেডি করা আছে। আর এটা গার্নিশ করার জন্য আমি এখানে কোরিয়ান্ডার লিফ এবং পুদিনা পাতা রেখে এটা নিশ্চয়ই একটা ভালো ফ্লেভার অ্যাড করবে। জি, তো তাহলে শুরু করছি। জি, আমাদের প্রথমে যেটা লাগবে ম্যারিনেশন বল এবং একটা স্পুন লাগবে আমার। জি জি, থ্যাংক ইউ। আমার পটেটোটাকে ভালো করে এখানে ম্যাশ করে ফেলবো, ভালো করে আলু ভর্তা বানাবো। হ্যাঁ, খুব ভালো করে আলু ভর্তা তৈরি করব। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ননস্টিক এই কোটিং করা টপার প্যানগুলোতে, ফ্রাই প্যানগুলোতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ এটা 60% তেল সাশ্রয়ী। সেজন্য আমরা খুব অল্প তেলেই প্রত্যেকটা রেসিপি ট্রাই করতে পারবো। সো আপনাদের যদি মনে হয় এটা ইউজ করতে চান বাসায়, আপনারাও ব্যবহার করতে পারেন। একদম চোখের সামনে এত ভালো ফ্লেভার পাচ্ছি, উপভোগ করতে পারছি, দেখছি এত অ্যারোমা নাকে আসছে, তারপরও আমি কিন্তু ধৈর্য ধরার চেষ্টা করছি, কারণ এটা রমজান, সংযমের মাস, ধৈর্যের মাস এবং কথা দিয়ে কথা রাখার মাস। সারা বছরই যেন আমরা এভাবে চলতে পারি। এর সাথে আমি কিন্তু আমার ম্যারিনেশনটা শুরু করে দিয়েছি। একটু সল্ট দিয়ে নিয়েছি, একটু ব্ল্যাক পেপার দিয়েছি, চামচ করে পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে ধনিয়া পাতার কুচি দিচ্ছি 2 চামচ পরিমাণ। ঝালটা যেহেতু স্পাইসি, একটু ঝাল লাগবে, কারণ হচ্ছে ঝালটা রমজানে কিন্তু খুব যায়। টোটাল জিনিসটাকে আমার পটেটোর সাথে মিক্স করে ফেলবো। ওকে, আপনি কথা বলতে বলতে এটাকে 4 ভাগ বা 6 ভাগ করে দেন, 4টা করলেই হচ্ছে। আমি এগটাকে রেডি করে নিচ্ছি। আশা করি ভাগটা করতে পেরেছি ঠিকভাবে। ভাগ করা না, কম বেশি হলে সমস্যা নেই। থ্যাংক ইউ। আমি একটাতে হালকা একটু ব্ল্যাক পেপার এবং অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। এবার আমি যেটা করব, আমি অল্প একটু ওয়াটার হাতের কাছে নিয়ে নিচ্ছি। এটা তো আমরা একটু তেল দিয়েও করতে পারি, তাই? তেল দিয়েও করা যায়, কারণ তেলটা যেহেতু একটু কম আমরা ব্যবহার করব, সেজন্য হচ্ছে তেলটাকে অ্যাভয়েড করাই ভালো। আমরা আমাদের প্যানটাকে হিট করে দিচ্ছি। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ননস্টিক কোটিং এর এই টপার প্যানগুলোতে 60% তেল সাশ্রয় হয়। সেই জন্য আমরা আশা করছি খুব অল্প তেলেই আপনাদেরকে এই রেসিপিটা তৈরি করে দেখাতে পারবো। ওকে, আমি হচ্ছে এইবার আমার কাটলেটগুলো বানানো শুরু করব। আর সেটার জন্য প্রথমে একটু হাতটাকে ওয়াটার দিয়ে, হাতের ব্যবহার লাগবে, সেজন্য আমাদের শুরুতেই একদম 2 হাত আমরা খুব ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যারা দেখছেন অবশ্যই গ্লাভস ব্যবহার করতে পারেন। তো এখানে যেটা হচ্ছে, আমি একটু ইনসাইডে চিজ দিয়ে দিচ্ছি। ওয়াও, আকৃতিটা আমরা কাটলেটের মতো করে পরে দিচ্ছি। প্রথমে আমরা বলগুলো তৈরি করে নিই। ফার্স্ট কোডিংটা আমরা সুন্দর করে এখানে করে নিলাম, ঠিক আছে? এটা একদম ইফতারের সময় সবাই খুব পছন্দ করে খাবে। ওকে, আমরা এখানে একটা একটা করে জাস্ট হচ্ছে ডিপিং করব এগে, তারপর কি আবার রিকোট করব। হ্যাঁ, ভাজার পরে বেশ ক্রাঞ্চি একটা মুড়মুড়ে একটা ফিল দেবে, খুবই খুবই মুড়মুড়ে একটা ফিল আসবে। এবার যেটা হচ্ছে, জাস্ট কাটলেটটাকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি।
আচ্ছা, এইটাকে আমরা ইজিলি যদি একটা নাইফ ইউজ করি সুন্দর একটা ডিজাইন করে দিতে পারি, ঠিক আচ্ছা। আছে? আমরা হচ্ছে এখানে একটা কাটলাম। তো তাতে করে ভেতরের চিজটা বেরিয়ে যাবে না? না না, সুন্দর একটা ডিজাইন, এটা ভাজার পরে দেখেন হ্যাঁ, সুন্দর একটা ডিজাইন আসবে। আমি এইটা ছেড়ে সরাসরি দিচ্ছি, ভাজা হতে থাক। অ্যাডভান্স হিট কন্ট্রোল বাটন থাকাতে এই টপারের ডিপ ফ্রাই প্যানগুলোতে হিটটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয় পুরোটা প্যানে, তো যে কারণে কুকিংটা খুব ভালো হয়, কিন্তু কোথাও লেগে যায় না বা পুড়ে যায় না হাঁড়িতে। আপনারা চাইলে বাসায় এটা ব্যবহার করতে পারেন। তুলে ফেলবো তো? জি জি, এটা ভেতরে খুব বেশি কুক করার আসলে কিছু নাই। সুযোগ নাই। ওকে, তেলটা যেহেতু হতে অনেক সময় লাগে, আমি টেম্পারেচারটা কমিয়ে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেছে আমাদের স্পাইসি চিজি কাটলেট। ওয়াও, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। এটা দেখতে যেমন ক্রিস্পি হয়েছে, খেতেও নিশ্চয়ই তেমন ইয়াম্মি হবে, কিন্তু রোজায় আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ইফতার পর্যন্ত। আপনারাও এই নতুন রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন, যেটা বড়রা ছোটরা সবাই পছন্দ করবে। টপার কিচেনওয়্যার নিবেদিত মজার রান্নায় আজকে আমরা দেখে নিলাম মজার একটা রেসিপি। এ ধরনের মজার মজার নতুন নতুন ইন্টারেস্টিং সব রেসিপি দেখতে আমাদের সাথে প্রতিদিন আপনারা থাকুন পুরো রমজান জুড়ে দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। আপনারা সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আনন্দময় হোক আপনাদের রোজার মাস। খোদা হাফেজ।